আমি তোমার লগে প্রেমও করুম, তোমার বিয়াও করুম। আমার পোলার যদি কেউ ক্ষতি করে, মোরলের বংশ আমি নির্বংশ করে দেব। ওই পোলারে দেখার আমার খুব ইচ্ছা। ওই পোলা মোরল বাড়ির মাইয়ার লগে প্রেম করতে আইছে। এক পাও লড়বি না, তাহলে কিন্তু খায় পেলাম। রিমা, এই পোলা কে? আপনি কে? ঘরের ভিতর কি করতেছেন? আমার নাম সোহাগ। আমার যে পোলা প্রেমের প্রস্তাব দিছিল উনি হেই পোলা। তোর সাহস তো কম না, তুই ঘরের ভিতর চলে আইছস? আমি রিমারে ভালোবাসি। তোর এত বড় সাহস, তুই মোরল বাড়ির মায়েরে ভালোবাসছস? তোর আজকে আব্বার কাছে লয়ে যাবো, চল। আপনারা সবার সামনে নিস না, সবার সামনে নিলে আব্বা ভাই ওনারে মাইরা ফেলাই বাপু। ওর মরাই উচিত। ও মোরল বাড়ির মায়ের লগে প্রেম করতে আইছে। আমি রিমারে ভালোবাসি, মরণটা তো আমি ভয় পাই না। তাইলে এখানে লুকাই আসুস কেন? চল বাইরে চল, দেখ আমার বাপ ভাই তোরে কি করে। রিমা যদি আমার একবারে কয় আমি সমস্যা নেই। খবরদার আপনি যাইবেন না, আপনি লুকান। আপনি খারাইছেন কি? আপনি লুকান। ওই ও মলে তোর সমস্যা কি? এই তুই চল আমার লগে। আপু আমি তোমার হাতে ধরে, আমি তোমার পায়ে ধরে। আপু তোমার নিয়ে যাও না আপু। রিমা, আপু এই রিমা কি হইছে রে? রিমা তুই আমার লগে চল, আমি দেখাইতাছি। আপু নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুলতানা, এই ছেড়া কেরা আর তক করে কি করে? ও সোহাগ, যে রিমারে প্রেমের প্রস্তাব দিয়ে আমার ঘরেও চলে আইছে। তোর আমি পাগলের মতো খুঁজতাছি, তুই আঙ্গ বাড়িতে রিমার ঘরে বইরে চল, তোর আজকে আমি মাইরা ফেলাম রে। ভাইজান, ভাইজান তুমি সরো, তোমার গায়ে হাত দিও না ভাইজান। রিমা সামনের দিকে সর। না ভাইজান, তোমার গায়ে হাত দিও না, তুমি দেখলে আমার মারো। তোমার গায়ে হাত দিও না ভাইজান। একে কই এত রিমার তোর সামনের দিকে, আমি ধরো মাইরা ফেলাম আমি। ভাইজান সর। না, আমি সরবো না। সর সামনের দিকে। ভাইজান রিমা তুই সইরে যা। রিমা তুমি ঘরে যাও, আমারে লয়ে চিন্তা করিও না, ওরা আমার কিছুই করতে পারবো না। আম্মা হাত ছাড়ো, হাত ছাড়ো কেটেছি, সর সামনের দিকে। তুই মোরল বাড়ির কি মনে করিস? হ্যাঁ কি মনে কর? কিছু মনে করি না। মোরল বাড়ির মাইয়ার লগে প্রেম করতে চাইছস, আবার মোরল বাড়িতে বইরে চল, তোর আমি মাইরা ফেলাম আজকে। আমি রিমারে ভালোবাসি, বিয়ে আমি ওরেই করি। বিয়া করবি না? তোর আজকে খবর আছে, তোর আমি মাইরাই ফেলাম। এই যে কিছু শুনছেন? কি শুনবো? রিমারে যে পোলা প্রেমের প্রস্তাব দিছে, হ্যাঁ তো রিমার ঘরে পাওয়া গেছে। কি কও? ওই পোলার তো আমি জানে মাইরা ফেলাম। একটা পোলার আর কয়জন মারবেন? ওই পোলা মোড়ল বাড়ির মাইয়ার দিকে তাকাইছে, মোড়ল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে। ওই পোলারে নাম আর ইজ্জত বাঁচবে মোড়লদের। এখন তো মনে হয় রিমাও ওই পোলার প্রেমে পড়ছে। তুমি কেমনে বুঝলা? রিমা ওই পোলার বাঁচানোর জন্য সবার হাতে পায়ে ধরতেছে। দরকার হইলে ওই পোলার লগে রিমারও মাইরা কবর দিয়ে দেবো। এই যে শুনেন, মোরল গো, সবাই রক্ত করো। কি হয়েছে সুরুজ? ওটা ধরছুস কেন? এই পোলা রিমারে প্রেমের প্রস্তাব দিছে। আরে প্রেমের প্রস্তাব দেই নাই তো, আপনাকে বোন আমি বিয়া করব। কি কইলি হারাম দাদা?
আজকে তোর মাইরে ফেলামু। রতন তুই স্যার ওর আমি মারমু। তুই স্যার, আমি ওরে মারমু। রতন স্যার কইতেছে ওর আমি মারমু। এই হারামি, এই পোলা ভাই, এই পোলা। স্যার ওরে, ওরে তো আমি মারমু। তোমরা থামো, আরে বড় আব্বার কাছে নিয়ে যাই। আব্বার কাছে পরে নেমু, ওরে আগে মন মতো মারে লই। ওর কত বড় সাহস, ওই মোড়ল বাড়ি মাইয়ার দিকে তাকায়। আজকে ওরে মাইরাই ফেলামু। আগে বড় আব্বার কাছে নিয়ে যাই, তারপরে যা করার করমু। আয় ভাইজান, তুমি কই? সোহাগকে পাইছো? না, আমার পোলারে মনে হয় মোড়ল বাড়িতেই ধরে নিছে। তোমরা বাড়িতে যাও, আমি মোড়ল বাড়িতে যাইতাছি। আব্বা, ওনারা যদি তোমার আটকা রাখে? দেশটা মগের মুল্লুক নাকি? মোড়লরা অনেক রাগী, ওগো ব্যবহার ভালো না। মোড়লরা যদি আমার পোলার গায়ে হাত দেয় না, আমি মোড়ল গো কেয়ামত দেখায় ছাড়ো। আব্বা, তুমি অগলগে পারবা না, আমরাও তোমার লগে আহি। এই জব বাড়ালি একাই 100। তোমরা বাড়িতে যাও। আমার সোহাগী, তুই কি আর মোড়লের মাইয়ার কাছে গেলি রে মা? আম্মা, বাড়িতে চলো। আমি সোহাগী ছাড়া বাড়িতে যাবো না। আব্বা তো গেছে, ভাইজানে লই আইবো। না, আমি আমার পোলারে ছাড়া কোথাও যাবো না। ও সোহাগী, আম্মা চলো। বাপ তুই কই? বড় আব্বা, কি রে, তোরা এই প্ল্যানে মারতেছিস কা? সোহাগ ভাই, হাম করে বাঁচাও। ওই তো নিজেই বাঁচবো না, তো করে বাঁচাবো কি? আব্বা, এই পোলা রিমারে প্রেমের প্রস্তাব দিছে। শুধু প্রেমের প্রস্তাব না, কাল সারাই তো আমগল করেছিল। সুরুজ, আমার লাঠিটা কই? লাঠি দাও তো। বড় আব্বা, আর আমি মারমু। না, আমি মারমু। ও আমারে মারছিল, ওরা আমি মারমু। আমি থাকতে আপনি ওরে মারলেন কেন? আমরা থাকতে স্যার পোকা মেরা মোড়ল বংশের হাত নষ্ট করবেন কেন? বড় আব্বা, মিজান ভাই তো ঠিকই কইছে। সুরুজ, ওরা কি মরে গেল? লাঠিয়াল মিজানের একবারই খায়া বাইসা আছে এমন রেকর্ড নাই। সুরুজ, এই লাশটারে নদীতে ফেলা দিয়া। ভাই, হাম করে মাফ করে দেন। ভাই, আমাকে জানটা বিখ্যাত নেবার মতন। মোড়লটা কাউরে মাফ করতে জানে না। মিজান ভাই, জি ভাইজান বলেন। ওগরে জানে না মাইরা হাত পা ভাঙ্গা ফেলাবেন, যাতে মানুষের সারা জীবন কইতে পারে মোড়লরা কি জিনিস। মা, ওনারে তো মাইরা ফেলাইবো মা, তুমি ওকে থামাও মা। পরিবারে ফেলাইলে তোর সমস্যা কি? ওই বলে আমারে ভালোবাসে। একটা থাপ্পড় মারুম তোরে। ভাবি সাহেব, মাইরের না, মাইয়ারা তো বড় হয়েছে। মোড়লের বাড়িতে প্রেম ভালোবাসা নিষেধ, ওকে ভুলে গেছে। তুমি বিশ্বাস করো মা, আমি প্রেম করবো না, আমার প্রেম করার কোনো ইচ্ছাও নাই। খালি ওরে তুমি মারতে না করো মা। এতক্ষণে মনে ওই পোলারে মাইরেই ফেলাইছে। ওরে মারলে কিন্তু আমি তোমাকে কাউরে ছাড়বো না মা। রিমা, তুই কি ওই পোলারে পছন্দ করস? পছন্দ করি কিনা জানি না, কিন্তু ওর কোনো ক্ষতি হলে এটা আমি মাইনে নিতে পারবো না। মোড়ল বাড়ির মাইয়ার দিকে কেউ চোখ তুইলা চাইলে তার অবস্থা খারাপ হয়ে যায়, জানোস না? আমি কিছুই জানতে চাই না। রিমা শোন। হ্যাঁ রিমা। ভাবি সাহেব, ওই পোলার এখন কি অবস্থা?
সবাই যেভাবে রাইগা আছে ওই পোলার এতক্ষণে কিছু না কিছু তো কইরেই ফেলাইছে সবাই মিলা। তাই ভাবি সাহেব পোলাটার কিন্তু সাহস আছে। যেমন সাহস দেখাইছে এখন তেমন মরতে হইব। মরণ বাঁচানো হয়েছে ভাবি সাহেব আল্লাহর হাতে। তাই রিমার লগে কিন্তু পোলাটারে ভালোই মানাইতো। ছোট আম্মা, এটা আপনি কি কইলেন? এগুলো যদি আব্বা শুনে তাহলে কিন্তু আপনারা জরিমানা করব। জরিমানা করলে করুক, তাই এরকম প্রেমিক দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। মোরল সাহেবের মাথা গরম, আজে বাজে কথা কইয়া সময় নষ্ট করিস না। যা রান্না করে যা। বড় বউ ভাইজান, পোলার নাকি সন্ধান পাওয়া গেছে? ওই পোলার আমি খতম করে দিছি। খতম করে দিছেন? কোন কি লাশ কই? লাশ পদ্মাতে ফালাই দিতে কইছি। খুব ভালো করছে। আমার মরল বাড়ির মাইয়ার লগে প্রেম করতে চাইছিল, এখন বুঝুক মজা। আসসালামু আলাইকুম। তুমি পাশের গ্রামের রিক্সা চালক না? জি ঠিকই চিনছেন। আপনারা নাকি আমার পোলারে ধরে লিয়েছেন? তোর পোলার নাম কি? জি আমার পোলার নাম সোহাগ। কি সোহাগ তোর পোলা? জি আমার পোলা। ওরে কই রাখছেন, বাইর করে দেন। তোর পোলা মরল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছিল, তুই জানোস? জি মোরল সাহেব, পোলাপান মানুষ, একটা ভুল করে ফেলাইছে, দয়া করে ওরে ছাইরা দেন। মরলটা কাউরে কোনোদিন মাফ করা সেটা তুই জানোস না? আপনারা কি কইতে চান? শোন, পরিষ্কার বাংলা ভাষায় তোরে কইতাছি, তোর পোলারে আমরা মাইরা ফেলাইছি। এইসব কি কইতাছেন? তোর পোলা বেশি বাড়ছিল, শেষ করে দিছি। যদি আমার পোলার কোনো ক্ষতি হয়ে থাকে আমি আপনার নামে মামলা করুম। সামনে থেকে যা, নাইলে তোর পোলার মতো তোরও মাইরা ফেলামু। গরিবরা এত সহজে মরে না, আমার পোলাও মরব না। কথা দিতাছি, আল্লাহ যদি আমার পোলারে বাঁচায় রাখে, আপনাকে এই মাইয়ারে আমি আমার বাড়ির পুতের বউ করে নিয়ে যাব। কি কইলি? আজকা তোরে আমি মাইরি ফেলাম। খবরদার কইতাছি, আগাইবেন না, একদম কইজাটাই না ছিড়া হলাম। আপনার রিক্সাওয়ালা আমাগুলোকে জোরে পারবেন। রিক্সাওয়ালার এত বড় সাহস, আমাকে হুমকি দিয়েছে। চল তো। কত বড় সাহস, মোরল বাড়ির মায়ের প্রেমের প্রস্তাব দেয়। এখন বুঝুক। তুমি ওরে ধরাই দিলা কেন? ঠিকই করছি, ও আমার ঘরে আইলো কেন? তুমি আজকে থেকে আমার বোন না। ওই পুলার লেগে তুই আমারে পর করে দিছস? পর করে দিলাম, কারণ ও আমারে ভালোবাসে। তোমরা কেউ আমারে ভালোবাসো না। মাইরা ফেলাইছে, তোর ভালোবাসা শেষ। আমি বিশ্বাস করি না, ও মরতে পারে না। ও ঠিকই আইব, আর যেদিন ও আইব আমি সেদিন সবার সামনে ওর হাত ধরে চলে যাবো। এইটা আমার ভালোবাসার কসম। তুই মোরল বাড়ির মাইয়া হইয়া এই কথা কইতাছস? হক কইতাছি, যে মোরল বাড়ির মানুষটা আমার সামান্য একটা অনুরোধ রাখতে পারলো না, আমি ওকে ঘৃণা করি। ওই পুলার লেগা তুই মোরল বাড়ির মানুষকে ঘৃণা করতেছস? তুই জানোস তো শাস্তি কি হইব? আমারে ভয় দেখাই তাই বানা। ও আমার লিগে হাসি মুখে মার খাইছে, আমি ওর লিগে হাসি মুখে মরতেও পারবো। এই কয়দিনে তোদের এত ভালোবাসা হয়ে গেছে? আমি বিয়া করলে ওরেই বিয়া করবো, মোরল কেন। দুনিয়ার কেউ আমারে ঠেকাইতে পারবো না, এটা আমার চ্যালেঞ্জ। জানোস না মায়ের উপরে ওষুধ নাই? ভাই ভাই আমাকে জান ভিক্ষা দেন, ভাই আমাকে জান ভিক্ষা দেন। আর কোনোদিন মোরল বাড়ির আশেপাশে আবি? ভাইজান মোরল বাড়ির আশেপাশে তো দূরের কথা, আমরা গ্রাম ছেড়ে চলে যাবো। এবার মতো আমাকে জানটা ভিক্ষা দেন ভাই। সালাম ভাই, এবারের মতো আমাকে জানটা ভিক্ষা দিয়ে দাও। যা, তো তোকে জান ভিক্ষা দিয়ে দিলাম, পিছনের দিকে তাকাবি না।
মিজান ভাই লও বাসায় দেই। বাইসে কি করছ? বাইর কর, কি করছ? আগে মাস্টার থেকে বাইর কর। তুই যা। আরে রে চল। আল্লাহ গো, আমার পোলারে মাইরা ফলাইছে। কাইন্দ না তো, আমাকে পোলার কিছু হইব না, ওরে কেউ মারতে পারবো না। আব্বা চলো ভাইজানরে খুঁজা দেখি। ওই খুঁজুম, এই গ্রামের সব জায়গায় তো খুঁজছি, কোথাও তো পাইলাম না। যে এখান থেকে পারেন আমার পোলারে আইনা দেন। চলো আব্বা নদীর পাড়ে খুঁজা দেখি। ভালো কথা মনে করছিস তো, চল আমরা এখনই খুঁজা দেখি। কাকু কাকু, কি ব্যাপার লতিফ, আমার সোহাগ কই? সোহাগ বাইরে তো মাইরা নদীতে বস্তায় বইরা ফালাই দিছিল। আল্লাহ গো, আমার পোলারে তো মাইরা ফলাইলো। আল্লাহ না চাচি, মরে নাই। ভাইজানরে আমরা নদী থেকে তুইলা বাড়ি লয়ে গেছি। আব্বা মা, ভাইজান বাচ্চা আছে, চলো যাই দেখি। কইছিলাম না আমার পোলা মরে নাই, আমার পোলারে মারতে পারবো না। ওই মোড়ল ঘরে আমি ছাড়ুম না। তাড়াতাড়ি আমার ঘরে আমার পোলার কাছে নিয়ে চলো। হ্যাঁ চাচি, আইন আপনার আমাকে লগে। হ্যাঁ চলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি বলতে আসছো বলে বিদায় হও। আপনার মায়ের তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। হ আব্বা, রিমা জানি কেমন হয়ে গেছে। সুলতানা, রিমাকে ডাইকে নিয়ে আসো। পোলাডারে কি মাইরা ফেলাইছেন? রিক্সাওয়ালার পোলা হয়ে মোরল বাড়ির মেয়েরে বিয়ে করতে চায়, মায়েরা ফেলাম না তো কি করুম? তারপরে মারাটা তো ঠিক হয় না। সুলতানার মা, মোরলকে কি তুমি জ্ঞান দিচ্ছ? আব্বা রিমা আইছে। রিমা, তুমি খাওয়া দাওয়া করতেছো না কেন? আমার খাইতে ইচ্ছা করে না, তাই আমি খাই না। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলাই দেব। না, মায়ের মাইরেন না। সুলতানার মা, মায়ের শিখাই দাও মোরল বাড়ি কিভাবে চলতে হয়। মোরল বাড়ির নিয়মের বাইরে কেউ চলতে পারবো না, আর যদি কেউ চলে তাহলে কাইটটা নদীতে ভাসাই দেব। তবু মোরল বাড়ির নিয়ম ভঙ্গ করতে দেবো না। রিমা খাইবি চল। কইছি না খামু না। রিমা কথা শোন, তোর আব্বা কিন্তু অনেক রাগ করবো। রিমা আম্মা কাইন্দ না তো, আমার কিছু হয় নাই। কইছিলাম না আমার পোলার কিছু হইব না, গরিবের পোলার এত সহজে মরে না। হ আব্বা, ভাইজান বাচ্চা আছে, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এই মোরল করে আমি ছাড়ুম না।
কাকা সোহাগ ভাই যে এখানে আসে মোরলরা যদি জানতে পারে লোকজন দিয়ে ভাইরে আবার মারানোর চেষ্টা করব। কাকা মোরল রাম করে অনেক মারছে। আর মারতে পারবো না, এবার মোরল করে আমরা মারুম। কি কইতেছ আব্বা, তুমি মোড়ল করে মারবা? আরে এমনি মারুম না, মোরলের মাইয়ারে আমার বাড়ির পুতের বউ করে আনো। কি পারবি না? অবশ্যই পারবো আব্বা, তুমি খালি আমার লেগে দোয়া করো। খবরদার, আমি মোরলের মাইয়ারে ঘরের বউ করে আনবো না। যারা ভাইজানরা মাইরা ফেলাইতে চাইছে তাগো বাড়ির মাইয়ারে বউ করে না আনাই ভালো আব্বা। মোড়লের মায়েরে বিয়ে করার লাইগে আমি বাচ্চা আছি। মোরল রামা করে মারছে না, এইবার মোরল গলগে হইব আমার আসল খেলা। লাশ কি করছিস? বস্তায় বইরা নদীতে ফালাই দিছি। লাশ আবার ভাসবো না তো? না, বস্তার মুখ বেঁধা ফালাইছি, ফালানোর সাথে সাথে ডিবা গেছে। খুব ভালো করছিস। ভাইজান, ভাইজান আমার বাঁচান। এই রিমা স্যার, রিমা ছেড়ে দে। স্যার কইতাছি। তুই আরে মারলি কেন? তুই আমারে মাইরা ফেলাইতি। আমাকে কথাই মারছে, তুই ঘরে যা। না, আমি ঘরে যাবো না, আমি ওরে খুঁজে বাইর করমই। ওরে মাইরা বস্তায় বেরো নদীতে ফালাই দিছে, আর চিহ্ন খুঁজে পাবি না। তোমরা খুনি, তোমরা ভালো মানুষটারে মাইরা ফেলাইছো। তুই বেশি কথা কইলে তোরও মাইরা ফেলামু। তুমগো কষ্ট করে আমারে মারা লাগবো না, আমি নিজেই নিজের মাইরা ফেলামু। তোমরা যারা মাইরা ফলাইছো, যে আমার লিগে জীবন দিছে, আমি এখন তার কাছেই চলে যাবো। দরজা খুল, নয়তো কিন্তু দরজা ভেঙে ফেলামু। রিমা! আর কি হইছে না? রিমা দরজা বন্ধ করে দিছে। ওয়াল্লাহ গো, কি সর্বনাশের কথা। রিমা! আয় রিমা! মা দরজা খুল, তুই আমার কথা শুন মা। এই তোমরা সরো, দরজা ভেঙে গেল। সরো সরো, দিক সর। মোরল করে আমি সায়স্তা করব, মোরল করলে আমি একাই 100। আল্লাহর রাস্তায় এমন কাজ করো না, গত মাসে 1 টাকাও বেতন পাই না, সব জরিমানা হয়ে গেছে। মানুষ মরে গেলে আর ফেরত আসে না। তাইলে আমি আইলাম কেমনে?